হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আশা রাখছি তোমরা প্রত্যেকেই আপকামিং এক্সামগুলোর জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো সামনে অনেকগুলোই পরীক্ষা রয়েছে, তার মধ্যে রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি, ক্লার্কশিপ, এমটিএস, সিজিএলের মতো পরীক্ষা। তো এই প্রত্যেকটি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভালো পরিমাণ প্রশ্ন করা হয়। তো সেই কথা মাথায় রেখেই আমি গত 6 মাস মানে জানুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু টপিক ওয়াইজ আলোচনা করা তোমাদের সঙ্গে শুরু করেছি। তো এটা আমাদের কিন্তু 3 নাম্বার ক্লাস। একদম প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি গুরুত্বপূর্ণ যোজনা স্কিম নিয়ে, 2 নাম্বার ভিডিওতে আলোচনা করেছি অ্যাওয়ার্ড নিয়ে, এবং আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি এই গত 6 মাসে যত গুরুত্বপূর্ণ নিয়োগ হয়েছে সেই সমস্ত নিয়োগ নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো তোমরা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আজকের প্রশ্নগুলো তোমরা নিজেরাই করার চেষ্টা করবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যেটাকে সংক্ষেপে বলা হয় এনএসজি, এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? তা আমি কিন্তু এখানে প্রত্যেকটি অপশন বলছি না, যেটি সঠিক শুধুমাত্র সেই অপশনটি বলে দেব, আর তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে সঙ্গে উত্তর করে চলবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নলিন প্রভাত। সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রেম সিং তামাং। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর জয় শাহ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পরের প্রশ্ন কী রয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটাকে সংক্ষেপে বলা হয় সিবিআই, এর জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনুরাগ কুমার। এইবার নিয়ে কতবার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চমবার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রীনিবাস পল্লিয়া। পন্ডিচেরি ইউনিভার্সিটির এক্স অফিসিও চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে জগদীপ ধনকর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিরিল রামাফোসা। পেপসিকো ইন্ডিয়া এর নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাগরুত কেটেচা। দেখো এর পরে প্রশ্ন কী বলেছে। পেটিএম মানি কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাকেশ সিং। রাশিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে মিখাইল মিচুস্তিন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরবিন্দ পানাগারিয়া। কঙ্গোর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে ফেলিক্স শিশেকেডি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজীব সিংহল। এফসিসিআই লেডিস অর্গানাইজেশন এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জয়শ্রী দাস বর্মা।
কোন দেশের রাজা হলেন ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক 10? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডেনমার্ক। আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে মৌসুমী চক্রবর্তী, অপশন ডি এখানে সঠিক উত্তর। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আহমেদ আওয়াদ বিন মুবারক। পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে ভগবতী প্রসাদ গোপালিকা। সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন জুদিথ সুমিন্য তুলুকা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কঙ্গো। ইউনিসেফ ইন্ডিয়া এর ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর করিনা কাপুর খান, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর লক্ষ্মীকান্ত, অপশন বি। ঠিক আছে, নেক্সট দেখো, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হলেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রঘুরাম আইয়ার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিকাশ শীল। দেখো এর পরের প্রশ্নে কি বলা হয়েছে, বিমস্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্রমণি পাণ্ডে, অপশন বি। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে মোহন চরণ মাঝি। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পিটার পেলেগ্রিনি। ভারতের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিও ওকা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্যাব্রিয়েল আতাল, অপশন ডি। পুদুচেরির নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শরৎ চৌহান। দেখো এর পরের প্রশ্নতে কি বলেছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন বি, মোহাম্মদ রিহান। ইন্ডিয়ান নেভির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণ স্বামীনাথন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হালা তোমাস ডোট্টির। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অনিল কুমার লাহোতি। এনটিপিসি লিমিটেড এর চিফ ভিজিলেন্স পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে রশ্মিতা ঝা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে দীনেশ কুমার ত্রিপাঠী, অপশন বি। এয়ার ইন্ডিয়া
এর গ্লোবাল এয়ারপোর্ট অপারেশন হেড পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে জয়রাম শানমুগম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। রাশিয়ার ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিনয় কুমার। নেক্সট দেখো, পর্তুগালের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লুইস মন্টেনেগ্রো। ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বি ও সি উভয়। দেখো অপশন বিতে কী রয়েছে? জ্ঞানেশ কুমার, আর অপশন সিতে রয়েছে হচ্ছে সুখবীর সাধু। নেক্সট দেখো, প্যালেস্টাইনের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ মুস্তফা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরাখণ্ডের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাধা রাতুরি। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঋতু বাহরি। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে মহুয়া ব্যানার্জি। অপশন ডি। কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সন্তোষ কুমার ঝা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আয়ারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হচ্ছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সাইমন হ্যারিস। ইজিপ্টের রাষ্ট্রপতি হিসেবে এইবার নিয়ে কতবার শপথ গ্রহণ করলেন আবদেল ফাতাহ আল সিসি? সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয়বার। অপশন বি। ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টো লাম। ইউএস ইন্ডিয়া ট্যাক্স ফোরাম এর হেড পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তরুণ বাজাজ। ভারতে ইন্টেল কোম্পানির হেড পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সন্তোষ বিশ্বনাথন। নেক্সট দেখো, সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লরেন্স ওয়াং। টাটা ইলেকট্রনিক্স এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এন চন্দ্রশেখরন। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যুবরাজ সিং। অপশন এ। ইন্টেলিজেন্স ব্যুরো, এটাকে সংক্ষেপে বলা হয় আইবি, এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্বপ্না তিওয়ারি। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাইমা খাতুন। অপশন ডি। ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এন এস রাজা সুব্রমণি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্কজা দাস। নেক্সট দেখো, কততম হিসেবে ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে
অপশন সি পঞ্চমবার। হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নয়াব সিং সৈনি। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কিশোর মকবানা। নেক্সট দেখো, হাঙ্গেরির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তামাস সুলিওক। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দিলীপ সংঘানি, অপশন সি। উইপ্রো কোম্পানির চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সঞ্জীব জৈন। দেখো আজকের লাস্ট প্রশ্ন কি রয়েছে, ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনেল হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সঞ্জয় ভাল্লা। তো আজকের এই যে ভিডিও এটা কিন্তু এখানেই সমাপ্ত হলো। তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের এই মোট 64টি প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক হয়েছে। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।